তো তোমাদের জয়পারি হোক গিয়ে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। মীরা নিউ স্টাইল ভিডিও সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। আজকে রুই মাছের একটা নতুন রেসিপি করে আমার শাশুড়িমা দেখাবে। তো আমি ক্যামেরাটা আর কি ধরেছি, ভিডিওটা তুলে ধরলাম তোমাদের সামনে। তো মাছটা হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে নিয়ে হচ্ছে মাছগুলোকে ভালো করে সুন্দর করে। আজকে ভিডিওতে চোখ রাখো, ভিডিওটা কিন্তু দারুণ। আর এই রেসিপিটা খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগছিলো, একদম হেভি লাগছিলো। মানে কী বলবো, না খেলে বুঝতে পারবে না কতটা সুন্দর, কতটা টেস্টি হয়েছিল। হালকা পাতলা মশলা দিয়ে এই গরমে রুই মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই রুই মাছের ঝোল তো দেখাচ্ছি তোমাদের। দেখো, ভালো করে হলুদ মাখিয়ে এটাকে রেখে দিতে হবে, তারপরে ভাজতে হবে। মাছটাকে উল্টে পাল্টে করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো, মাছ ভাজার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিল। এবার ভালো করে গরম করে নিতে হবে। হয়ে গেলে ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে করে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজতে হবে, একদম একটু কড়া করেই ভাজতে হবে। কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল। এই মাছের রেসিপিটা হেভি লাগছিল খেতে। হালকা পাতলা রুই মাছের ঝোল হেভি দারুণ টেস্ট হয়েছিল খেতে আজকে। তোমরা যে এইভাবে করে নিয়ে তেল ছিটকাচ্ছে, এই হয়ে গেল। একদম কড়া করে কিন্তু মাছগুলোকে ভাজতে হবে, তখন কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হবে, কিন্তু টেস্ট হবে। করে দিলে আবার আলু সেদ্ধ করে রাখা হয়েছে, আলু দিয়েই করবে আর কি রুই মাছের ঝোলটা। ছাপাতে দিয়ে কিন্তু মাছটাকে ভাজছে, উল্টে পাল্টেই দেখে এরকম লাল লাল করে ভাজতে হবে। এই মাছটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ ছিল, আর তেমনি খেতে ভালো। কী বলবো বন্ধুরা, একবার হলে এই মাছের রেসিপিটা ট্রাই করে দেখো, খুব ভালো লাগে। যেইভাবে রান্না করছে খেতে কিন্তু অপূর্ব লাগে। কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে হালকা পাতলা করে রুই মাছের ঝোল কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল। খেতে না করে খেলে কিন্তু বুঝতে পারবে না। এই ব্যাপারে এরকম লাল করে ভাজতে হবে মাছগুলো। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে ভাজা, মনে হচ্ছে ভাজাই খেয়ে নিই। তো এইভাবে করে লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। এই হয়ে গেল। এবার আর একটু হবে, এক পিসটা ভালো করে ভেজে আর এক পিসটা ভালো করে ভেজে নিতে হবে। সেটাই আর কি দেখাচ্ছি। দেখো, এখানে একটু ক্যামেরাটা ধরা উল্টো পাল্টা হয়ে গেছে। ছেলে কোলে নিয়ে ক্যামেরা ধরা মানে খুব দুষ্কর ব্যাপার, মুশকিল হয়ে যায়। কিন্তু কী করবো, ছেলে সেই সময় ঘুমায়নি, যেন ক্যামেরাটা এক হাতে ধরেছি, এক হাতে ছেলেকে নিয়েছি। এই যে মাছগুলো ভাজা হয়ে গেল, কড়া করেই কিন্তু মাছগুলো ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার করে প্রত্যেকটা মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেল। এইবার দেখাবো তোমাদের, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার রান্না করার পরে এই তেলের মধ্যেই কিন্তু জিরে সম্বারা দিতে হবে, জিরে সম্বারা দিয়ে করতে হবে। তোমরা ভিডিওতে চোখ রাখো, খুব ভালো লাগবে দেখতে। ভিডিওটা কিন্তু খুবই দারুণ। জিরে সম্বারা, পেঁয়াজ সম্বারা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়ে আর কি করতে হবে, সেগুলোই দেখাবে। জিরে সম্বারা বদলে এখন দেখছি পেঁয়াজ দিচ্ছে। আমি মনে করলাম জিরে সম্বারা দিয়ে করবে, না, এটা পেঁয়াজ দিয়ে করছে। এই যে পেঁয়াজ দিয়ে করবে আজকে। জিরে সম্বারা দিয়ে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই ভিডিওটা। আজকে আমার শাশুড়িমা বলছে আজকে পেঁয়াজ দিয়ে করবে, তো ভুল বললাম, আজকে পেঁয়াজ দিয়ে করছে। দেখ, হেভি লাগবে খেতে, দারুণ টেস্ট হয়েছিল খেতে। মানে কী বলবো, না করে খেলে বুঝতে পারবে না রেসিপিটা কতটা সুন্দর হয়েছিল।
এই হলো। এইবার ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে লাল লাল করে। এবার কিন্তু আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলো কিন্তু আগে সেদ্ধ করে রেখেছে। গ্যাসটা কম পড়বে। এখন তো জানো গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাস লেখালে তা 45 দিন, গ্যাস লেখানোর 45 দিন পরে নাকি গ্যাস দিচ্ছে। গ্যাস লেখাবে লিখিয়ে 45 দিন পরে লেখাবে, মানে কতদিন পর কতদিন লেখাতে হয়, তারপর গ্যাস দেয়। সেইটাই আর কি বলছি। তো বন্ধুরা এখন গ্যাস পাওয়া যাচ্ছে না, তার জন্য কি আলু সেদ্ধ করে নিতে হয়। তো গ্যাসটা একটু কম পড়ে, যতটা পারা যায় একটু কম করে চালাতে হয়। গ্যাস যদি না পাই তাহলে খাবো কি, কিসে রান্না করা হবে, তার জন্য আর কি ওটাই দেখাচ্ছি। এই তো এভাবে করে নেড়ে চেড়ে আলুগুলোকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। তো সেটাই দেখাচ্ছি তোমাদের। তোমরা ভিডিওতে চোখ রাখো। এই হয়ে গেল। জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, হালকা পাতলা করে ঝোলটা করা হবে। তো এই রুই মাছের ঝোল ভিডিও আগে আমি শেয়ার করেছি, কিন্তু আজকে রান্নাটা একদম আলাদা, তার জন্য শেয়ার করছি। হালকা পাতলা করে করা হচ্ছে এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়। এর আগে আমি পটল দিয়ে দেখিয়েছি, কিন্তু আজকে শুধু আলু দিয়ে দেখানো হচ্ছে। তো সেটাই দেখাচ্ছি তোমাদের। তোমরা ভিডিওতে চোখ রাখো, খুব ভালো লাগবে ভিডিওটা, সেটাই বলছি। এবার দেখো এই হয়ে গেল, আলুগুলো ভাজা কষানো হয়ে গেছে মশলা টশলা দিয়ে, সেটাই দেখালাম। এবার কিন্তু আরও উপকরণ দেওয়া বাকি আছে, সেটা দেখাবো। চোখ রাখো ভিডিওতে। এই যে লবণ, স্বাদ মতো লবণ গেল। এবার কিন্তু হলুদ দিতে হবে। এই হলুদ গেল, হলুদ দেওয়া হলো। ভালো গাইস, তো দেখো মাছে এবার হলুদ দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েছে এটাকে আর একটুখানি কষিয়ে নিতে হবে, তারপর জল দিতে হবে। সেটাই দেখো তোমাদের দেখাচ্ছি। এই যে হয়ে গেল। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটু জল দিতে হবে। এই দেখো হয়ে গেল। এবার লঙ্কা দিয়ে দেওয়া হলো। সবার লাস্টে লঙ্কা দিয়ে আর একটু কষিয়ে তারপরে এইভাবে কষাতে হবে। আর একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জলটা একটু পরে দিতে হবে। আর একটুখানি কষিয়ে নিয়ে হয়ে গেল। এবার কিন্তু জল দিয়ে দিতে হবে। জল দেওয়া হয়ে গেল, জল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিতে হবে। ভালো করে নাড়তে হবে। নাড়া হয়ে গেল। এবার ঢেকে দিতে হবে। হয়ে গেল। এই তো হয়ে গেল। এবার আর একটু জল দিতে হবে। দিয়ে ঢাকা দেওয়া হলো। 2 মিনিট পরে ফিরবো, দেখাচ্ছি। 2 মিনিট পরে ফিরলাম। এবার ঝোলটা ফুটে এসেছে। এবার মাছগুলোকে দিয়ে দিতে হবে। এই পুকুরে ঝোল খেয়ে দেখবো, রুই মাছের ঝোল হেভি লাগে খেতে। হালকা পাতলা রুই মাছের ঝোল কিন্তু ভালো লেগেছে খেতে, তাই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। এটাই বলছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো দেখো এখন কিন্তু ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়া হলো। এবার ফিরেছি 5 মিনিট পর। এবার কিন্তু হয়ে গেছে। আর একটুখানি সামান্য একটু হবে, মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছে। আর একটুখানি হবে। এই যে হয়ে গেল। এই হয়ে গেল। এবার ঢেকে নিতে হলো। এভাবে করে ঢেকে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। আবার কিন্তু 1 মিনিট
1 মিনিট পর ফিরেছি, এবার কিন্তু 1 মিনিট পর ফিরেছি, এবার কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু ঝোল থাকবে একটু, এটা কিন্তু পাতলা ঝোল, রুই মাছের পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ, একটু পাতলা পাতলা ঝোল হবে, গরম ভাত দিয়ে হেঁটে লাগবে খেতে। কাঁচা লঙ্কা দিয়ে একটু সামান্য ডলে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে কথা। এই হয়ে গেল, আর গ্যাসটা বন্ধ করে দিল। এই যে ভিডিওটা কেমন লাগলো, হালকা পাতলা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে করেছে বলে দেখো এটা কালারিং কিন্তু খেতে দারুণ হচ্ছিল। তো আজকের রেসিপিটা কেমন হচ্ছে কমেন্ট করে জানিও। আজকের রেসিপি এখানে শেষ